পৃথিবীতে আরও কত আশ্চর্য জিনিস যে দেখা যাইব। দিন যত যায় তত মনে হয় যেন অবাক করা জিনিসগুলো ততই সামনে আসে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাই। আমি আমার লাইফে কখনো এরকমটা দেখিও নাই, শুনিও নাই। আমি একটা মুরগি আর কি, সে মুরগিটা ডিম পারছে অনেকবার। তো ভাবছিলাম এই ডিমগুলো দিয়ে আর কি দিব আর কি মুরগির, যাতে বাচ্চা ফোটে। তো বাচ্চা ফোটার জন্য ডিমগুলো যখন দিছি, তখন আমি সাধারণত ডিম থেকে বাচ্চা ফোটার জন্য 21 দিন সময় লাগে। তার থেকে না হয় 2 দিন এদিক সেদিক হইতে পারে আর কি, সেটা স্বাভাবিক বিষয়ই। কিন্তু আজকে আমাদের সাথে একটা অবাক করা কাহিনী কী হইলো জানো? আমি গত 21 তারিখে ডিমগুলো দিছে রাত্রে, তাও আবার। তো বেসিক্যালি যেহেতু 21 দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়, সেদিক থেকে না হয় 1-2 দিন এদিক সেদিক হইতে পারে। সেটা না হইয়া আমার প্রায় 3-4 তারিখের দিকে, মানে 10-15 দিন না, 15 দিন না, 10 দিনের মাথায় আর কি ডিম একটা ভেঙে আর কি বাচ্চা বের হয়ে গেছে। মানে ডিম থেকে বাচ্চা ফুটে গেছে 10 দিনের মাথায়। যেখানে নাকি সময় লাগে 21 দিন, সেখানে 10 দিনের মাথায় ডিম থেকে বাচ্চা হলো। কিন্তু আশ্চর্য করা এটাই, একে তো হয়েছে সময়ের আগে হয়েছে বাচ্চা, আর কত হয়েছে তোমার, আমি এখানে প্রায় 12টা ডিম দিছি। 12টা ডিম থেকে আর একটা ডিম ভেঙেও একটা বাচ্চাও ফুটলো না, শুধু ওই ডিমটা থেকেই ফুটলো। আর এখানে দেখা যাইতেছে আমি একটা মুরগি ডিম নিয়ে কিন্তু আর কি দূর অন্ধকারের মধ্যে নিয়ে দেখলাম যে এখানে দেখা যাইতেছে যে বাচ্চা হইব, মানে এরকম একটা ভিতরে বাচ্চার আকৃতি এরকম বোঝা যাইতেছে আর কি, মানে রক্ত জমাট হয়ে গেছে, এটাই বোঝা যায় আর কি। এটাই আশ্চর্য যে যেখানে সময় লাগে 21 দিন, সেখানে 10 দিনে কিভাবে ডিম ফুটে বাচ্চা বেরোলো, আমার মাথায় সেটা ঢুকেই না। তারও ভিতরে আরও একটা খারাপ লাগার বিষয় হচ্ছে, ডিম থেকে যাই বাচ্চাটা ফুটলো, কিন্তু বাচ্চাটা প্রথম একটা, সেটা মানুষের বাচ্চাই হোক না কেন আর কোনো পশু প্রাণীর বাচ্চাই হোক না কেন, প্রথম শিক্ষাটা কিন্তু তার মায়ের থেকেই পায়। তো এখানের বিষয়টাও ঠিক এরকমই হইলো। এই একটা বাচ্চা যে ফুটছে, বাচ্চাটা আর কি আমি 2 দিন নামাইছিলাম খাওয়ানোর জন্য। বাচ্চাটাকে মানে খাওয়া শিখে নেই, ওকে খাবার দিলেও খেতে পারতো না। তো এভাবে প্রায় 3-4 দিন হয়ে গেছে। 3-4 দিনে না খায়া আর কি মুরগির বাচ্চাটা মরে গেছে। এখানে একটাই ফুটলো আর একটা মরেও গেল। আসলে এটা খুব অবাক করা একটা জিনিস। আমি আমার লাইফে কখনো দেখিনি এত তাড়াতাড়ি বাচ্চা করতে। দেখো এখানে কিন্তু পাখনাগুলোও বড় বড় হয়ে গেছে প্রায় এই কয়েকদিনে। কি হয়ে গেল সেটা আমি তো সেটাই বুঝলাম না। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এরকম আশ্চর্যজনক ঘটনা আরও কারোর সাথে ঘটছে কি না জানাইও। আজকের মতো এই পর্যন্তই।